আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খোলা জালি পিঠা। এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মধ্যে প্রতিটা ঘরে ঘরে এই খোলা জালি পিঠা তৈরি করে খাওয়া হয়। খোলা জালি পিঠার সাথে আমি চিকেন স্যুপ করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি বাসায় কিভাবে সহজভাবে তৈরি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে শুরুতে আমি এখানে 250 গ্রাম চাল নিলাম। 6 থেকে 7 ঘন্টা অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন একটি ব্লেন্ডারের জারে চালগুলা দিয়ে দিচ্ছি। এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার, একটা ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপ পানি দিয়ে দিলাম, এক কাপ রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। আমি এখন এই ব্যাটারটা 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা রাখার পর আপনাদেরকে আবারও আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন, এখন 5 থেকে 6 মিনিট আমি অনবরত চামচ দিয়ে নাড়তে থাকব। ভালোভাবে আপনার চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ফেটার উপরে আপনার পিঠাটা জালি হবে। আমি এখন এই ব্যাটারের মধ্যে হাফ কাপ পানি অ্যাড করতেছি। আবারও চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা বড় গোল চামচ নিতে হবে। এখন একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব যাতে রাউন্ড শেপ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার সাথে সাথে ঢাকনা উঠিয়ে নিতে হয়। 1 মিনিট সময় লাগে না আপনার এই পিঠা তৈরি করতে। দেখুন, খুব সহজে উঠে আসে। যাকে বলে খোলা জালি পিঠা, একেবারে জালি জালি। আবারও আরেকটা পিঠা দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিব। হাতের ইশারায় আপনি 1 মিনিটে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি আরেকটা পিঠা নিয়ে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলা সাদা পিঠা তৈরি করলাম। এখন আমি ভিন্নভাবে ভিন্ন রকমের ভিন্ন স্টাইলের এই পিঠা করব। আমি এখানে এই ব্যাটারের মধ্যে হাফ চা চামচ জর্দা রং অ্যাড করলাম। এটা আসলে আমার খুব পছন্দের, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, আবারও 1 চামচ ব্যাটার ঘুরিয়ে নিলাম। ঢাকনা দিয়েই আরেকটা পিঠা তৈরি করে ফেললাম। এই পিঠাটা আপনার একেবারে অরেঞ্জ কালার। সাদা পিঠার সাথে আপনি যখন এই কালারটা অ্যাড করবেন তখন দেখতে খুব ভালো লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসেছে, একেবারে জালি জালি, যাকে বলে জালি পিঠা। আমি আবারও উঠাই নিচ্ছি। আপনারা
দেখুন 4-5 বার পিঠা রেডি করার পর আপনি একবার তেল ব্রাশ করবেন, বারবার তেল ব্রাশ করবেন না, না হয় পিঠাগুলো জালি জালি হবে না। আর তেল ব্রাশ করার সময় খেয়াল করবেন একেবারে হালকাভাবে তেল ব্রাশ করবেন। আবারও পিঠা হয়ে এসেছে, দেখুন আলতোভাবে নিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। প্রথমে শুরুতে 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 7 পিস কাঁচামরিচ, 15 পিস কাজু বাদাম, 3 টেবিল চামচ নারিকেল কোড়া নিলাম। এরপর একে একে সব ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এরপর 1/2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানা না থাকে। দেখুন আমার ব্লেন্ড করা শেষ। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিলাম, ছোট ছোট পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর একটি সসপ্যানে 5 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেহেতু চিকেন স্যুপ একটু ব্রাউন কালার করে পেঁয়াজ ভাজলে খুবই ভালো লাগবে দেখতে। গরম মশলা দিয়ে দিচ্ছি 4 পিস দারুচিনি, 4 পিস এলাচ, 4 পিস লবঙ্গ আর 8 পিস গোলমরিচ। এখন ব্লেন্ড করা মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে হাতে তেলের ছিটা না পড়ে। চুলার আঁচটা একটু লোতে রাখবেন, তাহলে আপনার ভয় পাওয়ার কিছুই নেই। এখন অনবরত নেড়ে একটু কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ওই ব্লেন্ডারের জারে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি 5 মিনিট এই মশলাটা একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আমরা চিকেন স্যুপ, চিকেন রেজালা, খুরমা করলে এই বাটা মশলাটার গন্ধ থেকে যায়। এখন আপনারা যদি 3 থেকে 5 মিনিট মশলাটা একটু কষিয়ে নেন তাহলে গন্ধটা চলে যাবে। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠাই দেখলাম চিকেন স্যুপের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে 1/2 কাপ টক দই দিয়ে দিব, এটা আমার বাসায় বসানো। এরপর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম, 1/2 কাপ তরল দুধ দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। এরপর সব একটু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর এর মাঝে 5 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব শেষ, যা না দিলে নয়, 1 চা চামচ ঘি অবশ্যই দিতে হবে আপনাদের, কারণ ঘিটা দেওয়ার সাথে সাথে আপনার চিকেন স্যুপের ফ্লেভারটা চেঞ্জ হয়ে আসবে। আমার চিকেন স্যুপ হয়ে এসেছে, আমি একটি বাটিতে উঠাই নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একেবারে বাইরের স্টাইলের চিকেন স্যুপ। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম চিকেন স্যুপ আর খোলা জালি পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখুন কতটা সফট, বিশেষ করে ছোট বড় সবাই এই পিঠাটা পছন্দ করে, এমন কেউ নেই যে এই পিঠা পছন্দ করে না। আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং অল্প সময়ে এই পিঠা তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। দেখুন কাছ থেকে
দুই কালারের পিঠাটা কত ভালো লাগতেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।